বিড়ার এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কালকে ধুয়ে দিয়েছিলাম জল দিয়ে, তো আজকে দেখছি সকাল সকাল শুকিয়ে গেছে। এগুলো তুলে নিয়ে এলাম, অদ্রিচারগুলো এখনও শুকায়নি। ও হ্যাঁ, এগুলো সবই আমাদের বাপের বাড়ি থেকে, মানে আমার কাকুর বাড়ি থেকে আমার দাদা বৌদি সব কিনে দিয়েছে। আমার নাইটিটা ধুয়ে দিইনি, আমার জন্য একটা নাইটিও কিনে দিয়েছে, তো সেটা এখনও আমাকে একটু সেলাই করতে হবে, তারপরে সেটাকেও ধুয়ে দেবো। নতুন জামা কাপড় সবসময় ধুয়ে পরাই উচিত, সে একটু সার্ফ দিয়ে ধোও বা জল দিয়ে ধোও। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার 26শে মে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি, তারপরে 2 কাপ চা করেছি। আমার হাজব্যান্ড খেয়ে বাজারে বেরিয়ে গেল, আমি কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করছি। আর এই যে নাইটিটা যেটার কথা তোমাদের বলছি, এটাকে ধুয়ে দিই, এটাকে একটু সেলাই করতে হবে, তারপরে এটাকেও ধুয়ে দেবো। ওই যে তোমাদের বললাম নতুন জামা কাপড় সবসময় একটু ধুয়ে পরাই উচিত। তবে সব জামা কাপড় কিন্তু ধুয়ে পরা হয় না, যখন যেগুলো আমি ভালো শাড়ি কিনি, ভালো জামা কিনি, সেগুলো তো না ধুয়েই পরি, তাই না বলো? তবে হ্যাঁ, সেগুলো একটু রোদে দিয়ে পরা হয়। আর ওখানে অতগুলো পেঁয়াজ দেখলে, ওগুলো আমি বাপের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, একটু সস্তায় পেয়েছি তাই অনেকগুলো পেঁয়াজই নিয়ে এসেছি। আর সেগুলো সঠিকভাবে রাখাটাও জরুরি, সেই কারণে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ সবসময় ছড়িয়ে দিয়ে হাওয়া বাতাসের মধ্যে রাখলে ভালো থাকে, সেটা আমি বাড়ি থেকেই শুনে এসেছি। আর এইখানে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, বড়টা এখনও ওঠেনি, তবে ছোটোটা উঠে পড়েছে। বড়টা উঠে পড়েছে কিন্তু একটু আলস্য করে শুয়ে রয়েছে। ছোটোটার সঙ্গে কিছুটা গল্প টল্প করছি, সময় কাটাচ্ছি। ওকে খাইয়েও দিয়েছি সকালবেলায় ও ব্রেস্ট ফিড করে, তারপরে ও যে ভারী খাবারগুলো সেগুলো একটু পরে খায়। একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ওকে কী কী খাওয়াচ্ছি। তবে হ্যাঁ, এখনও প্রপারলি সেইভাবে ওকে রুটিন মাফিক খাওয়ানো হচ্ছে না। 2বার আমি ওকে ভারী খাবার দিচ্ছি, রাঙা আলু সিদ্ধ দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি ডাল সেদ্ধ। আর ওকে এখনও চাল ঠাল এগুলো কিছু খাওয়াইনি, কারণ যেহেতু ওর অন্নপ্রাশন হয়নি, মুখে প্রসাদ হয়ে গেছে, কিন্তু অন্নপ্রাশন যেটা অন্ন মাছ টাছ দেওয়া হয় সেগুলো এখনও দেওয়া হয়নি, সেগুলো সামনে দেওয়া হবে। আর সেটা হয়ে গেলেই তখন ওকে একটা রুটিন মাফিক প্রপারলি যেটা খাওয়ানো একটা বাচ্চাকে খাওয়ানো উচিত এই বয়সে বাচ্চার, সেইভাবে খাওয়ানো শুরু করব। আর তখনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু হ্যাঁ, জলটা কিন্তু ওকে আমি রেগুলার খাওয়াচ্ছি, জলটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা জল, সেটা দেখো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেস্ট ফিড করে নিয়েছে, তারপরে একটু জল খাচ্ছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। মাম্মার নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। এই যে পিসি দুটো কাঁচা মিঠের আম নিয়ে এসছে, এইগুলো দুপুরবেলায় কেটে খাবো। কাঁচা মিঠে আমের একটা আলাদাই স্বাদ আছে। আকাশটা একবার শুধু দেখো, পুরো মেঘে ছেয়ে গিয়েছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কিন্তু গরম ভাবটা খুব একটা নেই। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তারা দেখায়। এই দেখো গাছপালাগুলো কি দারুণ নড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেল। বাহ, যা গরম লাগছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল, গাছপালাগুলোও বাঁচলো। আর এই যে ঘরের ভেতরে জল ঢুকছিল, এরকম পুরোনো বিছানা চাদর দিয়ে আটকে দিলাম। বাইরের পরিস্থিতিটা একটু দেখি, জানলা খুলতেও ভয় লাগছে, এখনো বৃষ্টি হচ্ছে। এই ঘরেও ঢুকেছে জল সেম ভাবে, এই যে এখানেও বিছানা চাদর দিয়ে দিয়েছে, তাও জল ঢুকছে। এই যে পাশে জল ঢুকে তো পুরো। এখানে আমার বিরার জন্য আপেল সিদ্ধ করা হচ্ছে। আজকে প্রথমবার ওকে আপেল সিদ্ধ খাওয়াবো, জানি না খাবে কিনা, দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বাজার থেকে আজকে বাটা মাছ এনেছে। অদ্রিজা বসে বসে কী করছে? স্কুলের প্রজেক্ট করছে, এটা ছুটির কাজ, ওর গরমের ছুটির কাজ। সুন্দর হচ্ছে, দেখি তো। হাত দিয়েছো ভালো করে, ঠিক আছে, হাতটা মোছো। বিরাকে এখন আপেল সিদ্ধ খাওয়াচ্ছি, দেখো রিয়াকশানটা দেখো। কয়েকবার ঠিকঠাকই খেলো, তারপরে আর খেতে চাই না, আমি জোরও করিনি। যেহেতু প্রথম ওকে খাওয়ানো হচ্ছে, আমি যদি জোর করে খাওয়াই তাহলে খাওয়ার প্রতি ওর আগ্রহটা হারিয়ে ফেলবে। আর দেখো আমি যেই খাওয়াতে বসেছি, সঙ্গে সঙ্গে আমার বড় মেয়েও চলে এসেছে। বোনকে তো খাওয়াতেই হবে, বোনকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, সব কিছুতে ওকে আসতেই হবে। দেখো খাওয়াচ্ছে ও। না হ্যাঁ, অল্প করে দেবো, দেখি আমাকে দাও, ব্যাস আর দেবো না। হচ্ছে খাওয়ানো, যাও হাত দিয়ে তুমি যাও। কি নিয়ে এসছো বাবা?
তেল আর কেক। হ্যাঁ এর মধ্যে কি? ডাল তো দেখলাম, কেক, তেল, মেয়ের টুকটাক খাবার দেখি। ও এই যে ছোলার ডাল, ঠিক আছে বলছি। এখন বাজে 1:15, অদ্রিজা স্নান হয়ে গেছে, এখনও খাবে। আজ একটু দেরি হয়ে গেল, সামনে আমার ছোটো মেয়ের অন্নপ্রাশন, তো সেই জন্য কিছু লিস্ট ফিস্ট, কিছু জিনিসপত্র কেনার আছে, তারপরে কী কী হবে না হবে টুকিটাকি লিস্ট করছিলাম। বাবা বাড়ি এলে বাকিটা মানে ফাইনাল করে ঠিকঠাক সব হবে। তো এখন যাব আমি অদ্রিজার জন্য একটু পনির ভাজা করব, আলু পটলের তরকারি আছে, আর পনিরের তরকারিটা করব সেটা রাতের জন্য করে রাখবো। তো দেখি কতটা কী করতে পারি, দেখতে থাকো। আর সকালবেলা ঝড় হলো না, ঝড়ে আমাদের এই দাঁড়াও, এই দেখো ওই সুপুরি গাছটা ভেঙে গেছে, ঠিক আছে? ভালো জোরে হাওয়া হয়েছিল কিন্তু তখন। এই যে কাঁচা মিঠে আমটা কেটে নিলাম, এখন একটু সবাইকে দেবো, আমিও খাবো। ভালো। এখন বাজে 9:10, রান্নাঘরে এসেছি। সন্ধেবেলা থেকে লাস্ট কখন কী যে ভিডিও শেয়ার করেছিলাম জানি না। শেয়ার করার মতো অনেক কিছু ছিল, মানে অনেক টুকটাক এটা সেটা কাজ করেছি, সেগুলো শেয়ার করাই যেত তোমাদের সঙ্গে, কিন্তু ক্যামেরাটা অন করা হয়নি। কখনো ফোনটা হয়তো চার্জ নেই, কখনো ফোনটা মেয়ের কাছে, কখনো মেয়ের বাবার কাছে, আমার আর ভিডিও করা হয়নি। তো এখন এই ছোটোটার জন্য খাবার বসিয়েছি, ওকে একটু মিষ্টি আলু দিয়ে আর হচ্ছে মানে মিষ্টি আলু, রাঙা আলু আর মুগ ডাল, ওটা সেদ্ধ হচ্ছে। আর আমাদের খাবার টাবার ভাত হয়ে গেছে, আর সকালে সব তরকারি ফরকারি করা রয়েছে, সেগুলো একটু গরম করব। আর মেয়ের জন্য তো দুপুরবেলায় পনিরের তরকারি করেছি, শেয়ার করেছি কিনা মনে নেই আমার, যাই হোক ওর জন্য আর পনিরের তরকারি করে রেখেছি, ওটা দিয়ে হয়ে যাবে। আর ডিম ভাজা করবো, আমাদের আলু পটল রয়েছে, ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আর ডিম ভাজা করবো, এটা আমাদের হয়ে যাবে। তো আর দেখি আবার কি শেয়ার করতে পারি। রাত্রেবেলা আরেকবার আসবো তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এইটা আমার ছোটো মেয়ের খাবার রেডি হচ্ছে, আর এইটা হচ্ছে মুসুরির ডালটা রয়েছে, এটা গরম হচ্ছে, দুপুরে হয়েছিল সেটা রেখে দিয়েছি। আমাদের দুপুরবেলায় যা তরকারি হয়ে থাকে সেগুলোতে আমাদের হয়ে যায়, আর এক্সট্রা করে কিছু রান্না করা লাগে না। আর তাছাড়া সকালবেলায় অত রকমের রান্নাবান্না করে দুপুরবেলা রান্না করার আর কি, গ্যাসের যা ক্রাইসিস চলছে, আমার মনে হয় এরকমই করা উচিত, যে একবারে রান্না টান্না করে নিতে হবে বেশি করে, গ্যাস যদি বাঁচাত করতে হয় তাহলে এটা ছাড়া আর কোনো উপায় নেই। বিরাট খাবার রেডি হয়ে গেছে, এখন মহারানী খাবে, দেখি কতটা খায়। এই যে এবার মহারানী খাবে, দেখা যাক কতটা খায়, খেতেই চায় না একদমই, জোর করে করে খাওয়ানো, তো দেখি কতটা খায়। বুঝলে বাবারে, দিদি আদর করে দিচ্ছে মা, ওরে বাবারে, বোনও দিদিকে আদর করে, আবার দিদিও বোনকে আদর করে। খেলা হচ্ছে দুজনে, ঘুমোনোর আগে খেলা হচ্ছে দুই বোনে। ওরে বাবারে, ওরে বাবারে, দিদি কই মা, দিদি কই, দিদি কই, এইটা দিদি, আরে বাবা। এখন বাজে রাত 11টা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার চলে এসেছি ঘরে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, মেয়েদের জামাকাপড় সব পাল্টে দিয়েছি। এখন ছোটোটাকে ঘুম পাড়াবো, তারপরে আমার ঘুমের পালা। বড়টা তো গল্প শুনতে শুনতে বা একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা সবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।